अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुज़िल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीक लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिल्हक़्क़ि काफ़्फ़तन लिन्नासि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजन मुनीरा अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनु उदखुलू फ़िस्सिल्मि काफ़्फ़ा वला तत्तबिउ खुतवातिश शैतान इन्नहु लकुम अदुव्वुम मुबीन वक़ाल अल्लाहु सुब्हानहु व तआला उदउ इला सबीलि रब्बिका बिल हिक्मह वल मौइज़तिल हसनह वजादिलहुम बिल्लती हिया अहसन वक़ाल अलैहि अस्सलातु वस्सलाम मन तशब्बह बिक़ौमिन फ़हुवा मिनहुम औ कमा क़ाल अलैहि अस्सलातु वस्सलाम। सबाई दुरूद शरीफ पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। काबिल एहतराम मुहतरम मुसल्लियान किराम, मुरब्बियान इज़ाम, उलमाए किराम এবং দূর থেকে যারা শুনছেন আমাদের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো মহাদৌলত নসিব করেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা আরও শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে আখিরি নবী সৈয়দুল কাউনাইন খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত করে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন এবং অত্যন্ত মুবারক সময় জুমার দিনে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার ঘরে আসার এবং দ্বীনের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সবাই দিল থেকে শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। मेरे मोहतरम भाई और दोस्तों, अल्लाह जल्ला जलालुहु अम्मा नवालुहु ইসলামকে মুসলমানদের জন্য একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে দান করেছেন এবং আল্লাহ তাআলা আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফাহ, হে ঈমানদারেরা তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান,
শয়তানের পদাঙ্ককে অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিঃসন্দেহে শয়তান তোমাদের জন্যে প্রকাশ্য শত্রু। তো মেরে আজিজ ও দোস্ত, আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে এই উম্মতের জন্য তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সমাজ, তার সংস্কৃতি এবং জীবনের সমস্ত ক্ষেত্রে ইসলামকে প্রাধান্য দেওয়া, ইসলামের উপর পরিপূর্ণরূপে প্রবেশ করতে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ করা হয়েছে। এই জন্য কোনো মুমিন, কোনো মুসলিম সে তার জীবনের কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইসলামের বাইরে নিজের মস্তিষ্ক প্রসূত, নিজের যুক্তি নির্ভর কোনো সিদ্ধান্ত সে গ্রহণ করার অনুমোদন পায় না। চাই সেটা তার ব্যক্তি জীবনের কোনো সিদ্ধান্ত হোক, চাই সেটা সমাজের কোনো সিদ্ধান্ত হোক, চাই সেটা রাষ্ট্রের কোনো সিদ্ধান্ত হোক, চাই সেটা কোনো উৎসব, কোনো আনন্দের উপলক্ষ হোক, কোনো ক্ষেত্রেই একজন মুমিন ব্যক্তি ইসলামের গণ্ডিকে অতিক্রম করার সুযোগ এবং অনুমোদন আল্লাহ তাআলার পক্ষ থেকে সে পায় না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্তকৃত এবং নির্ধারিত। আমরা জানি আমাদের জাতীয় জীবনে একটি দিবসকে বেশ ঘটা করে পালন করা হয় এবং গত 14ই এপ্রিল আমাদের দেশে পহেলা বৈশাখ পালন করা হয়েছে। এই তারিখটি প্রত্যেক বছর আমাদের জীবনে আসে, বিশেষ করে পাক ভারত উপমহাদেশে আমাদের পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গে বিশেষ করে এই রীতির প্রচলন আমরা দেখতে পাই। যদিও এটাকে মুসলমানদের সংস্কৃতি বলা হয়, বাঙালিদের সংস্কৃতি বলা হয়, হিন্দুদের সংস্কৃতি বলা হয়, কিন্তু এর বাস্তবতা নিরীক্ষণ করা কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে এই ধরনের উৎসবের উদযাপন শরীয়ত কতটুকু অনুমোদন দেয় এই বিষয়গুলো জানা থাকা এটা প্রত্যেক মুসলমানের কর্তব্য এবং জিম্মাদারি। আজকে ইনশাআল্লাহ আমরা যতক্ষণ সময় পাই আমরা এই বিষয়ে কয়েকটি মূলনীতি আলোচনা করব এবং সেই অনুপাতে আমরা যে কোনো ধরনের উৎসবই করি না কেন সেটা শরীয়তের পক্ষ থেকে কতটুকু আমাকে অনুমোদন দিয়েছে এই বিষয়টি সম্পর্কে জানা এবং তার উপর আমল করা এটা আমাদের প্রত্যেকের কর্তব্য। তো দেখুন, প্রথমেই যে বিষয়টি আমাদের জন্য জেনে নেওয়া কর্তব্য সেটা হলো পহেলা বৈশাখ কেন্দ্রিক যে উৎসব এবং উদযাপন এটার শুরু মুসলমানদের মাধ্যমে নয়, এটাই চূড়ান্ত এবং ঐতিহাসিক সিদ্ধান্ত। পহেলা বৈশাখ কেন্দ্রিক উৎসব উদযাপন এবং এর দিবসকে পালন করা, বর্ষবরণ করে নেওয়া এর মৌলিকত্ব মুসলমানদের নয়, এটা হিন্দু সমাজ থেকে আমাদের সমাজে প্রবেশ করেছে। আমি কিছু ডকুমেন্ট আপনাদেরকে সামনে পেশ করব, আপনারা ইনশাআল্লাহ এটা বুঝতে পারবেন যে কিভাবে এটি মুসলমানদের সমাজে প্রবেশ করেছে। আর যেই উৎসব, যেই কৃষ্টি, যেই সংস্কৃতি এটা ভিন্ন ধর্ম থেকে আসবে, ইসলাম এই ধরনের কোনো উৎসবকে উদযাপন করা সেটা যে কোনো নামই হোক না কেন ইসলাম সেটাকে অনুমোদন করে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুস্পষ্ট হাদিস আমাদের সামনে পেশ করেছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যেই ধর্মের সাদৃশ্যতা গ্রহণ করবে, যেই ব্যক্তি যেই গোত্রের সাদৃশ্যতা গ্রহণ করবে, কিয়ামতের দিন হিসাবের বিচারের দিবসে সে তাদের অন্তর্ভুক্ত বলেই গণ্য হবে। এই হাদিস আমাদের সামনে আল্লাহর রসুল সুস্পষ্ট করেছেন। তিনি আরও বলেন, লাইসা মিন্না, সে আমার উম্মত নয়, মান তাশাব্বাহা বিগাইরিহি, যে ভিন্ন ধর্মাবলম্বীদের সাদৃশ্যতা গ্রহণ করে। স্পষ্ট আল্লাহর রসুলের বর্ণনা। তো এই জন্য মুসলমানদের মধ্যে প্রচলিত কোনো উৎসব, কোনো উদযাপন, কোনো আনন্দ, কোনো সংস্কৃতি যদি সেটা ভিন্ন ধর্মাবলম্বন করে হয়, তাদেরকে অনুসরণ করে করা হয়,
তো ইসলামে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কোনো মুসলমান সেটা পালন করার অনুমোদন পাবে না। তো আমাদের সমাজে একটা বিষয় প্রচলিত যে পহেলা বৈশাখ এর মূল আবিষ্কারক বাদশাহ আকবর, এটা আমরা স্বাভাবিকভাবে জানি, কিন্তু এর মূল বাস্তবতা হলো বাংলা বঙ্গাব্দ এটার প্রচলন এবং এর যে উদযাপন, এটা এরও বহুত আগে থেকেই, বাদশাহ আকবরের বহু আগে থেকে এর প্রচলন শুরু হয়েছে। বাদশাহ আকবর মুঘল সম্রাট 1556-এর দিকে সে বাংলা সনের একটা সম্পাদনা করেছে, নতুন করে একটা বাংলা সন প্রবর্তন করেছে, এ কথা সত্য, কিন্তু এর মূল শুরু হয়েছে 7ম শতাব্দীতে, খ্রিস্টীয় 7ম শতাব্দীতে রাজা শশাঙ্কের হাত ধরে। হিন্দু রাজা শশাঙ্ক, তার হাতেই মূলত বর্ষপঞ্জি, বাংলা বর্ষপঞ্জির সূচনা হয় এবং সেই সময় থেকেই হিন্দুরা বিভিন্ন উৎসব, তারা তাদের পঞ্জিকা অনুযায়ী তারা বিভিন্ন ধর্মীয় পূজা অর্চনা এবং বিভিন্ন ধরনের উৎসব তারা সে সময় পালন করে আসত। আপনারা যদি উইকিপিডিয়াতে যান তাহলে এই তথ্যগুলো পেয়ে যাবেন। একদম সবার সামনেই তো এখন ইন্টারনেট আছে, উইকিপিডিয়াতে গিয়ে শুধু লিখবেন পহেলা বৈশাখ, তাহলেই তার ইতিহাস আপনাদের সামনে চলে আসবে। তো এক পর্যায়ে যেহেতু মুঘলরাই দেশে প্রায় হাজারো বছর রাজত্ব করেছে, যার কারণে এবং সে সময় হিন্দুরা ছিল মুসলমানদের বিভিন্ন জমি তারা চাষাবাদ করত এবং একটা সময়ে, বছরের একটা সময়ে তারা খাজনা আদায় করত, কর পরিশোধ করত এবং হিসাব নিকাশের প্রয়োজন তাদের মধ্যে ছিল। যেহেতু মুসলমানদের 1000 বছরের শাসনামলে এই পাক ভারত উপমহাদেশে হিজরি সনের প্রবর্তন ছিল, সে সময় মুহররম, সফর, সেই বাবরের সময় থেকে অথবা আরও আগ থেকে, সুলতানি আমল থেকে, সেই সময়গুলো থেকেই আমাদের পাক ভারত উপমহাদেশে হিজরি সনের প্রবর্তন ছিল। কিন্তু হিজরি সন যেহেতু চাঁদের হিসাবে গণনা হয়, তাই মৌসুম পরিবর্তন হয়ে যায়। হিসাব নিকাশ করা, বিশেষ করে হিন্দুদের জন্যে ফসলের হিসাব করাটা কঠিন ছিল। তখন তারা বাদশাহ আকবরের কাছে আবেদন জানায় যে আপনি আমাদের জন্যে, আমাদের রীতি অনুযায়ী আমাদের জন্য সহজ হয় এরকম একটি সনের প্রবর্তন করে দেন, যেন আমরা যথাসময়ে কর আদায় করতে পারি এবং আমাদের যে উৎসব সেগুলো যেন আমরা আঞ্জাম দিতে পারি। তো তাদের আবেদনের প্রেক্ষিতে হিজরি সনকে সামনে রাখা হয় এবং আগের চলে আসা, সেই শশাঙ্ক থেকে চলে আসা বাংলা সনের হিসাবকে সামনে রেখে বাদশাহ আকবরের প্রধান উপদেষ্টা ফতেহুল্লাহ সিরাজি, সে 1556-তে এই বঙ্গাব্দ বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ হিজরি সনের সাথে মিল রেখে একটি সৌরবর্ষ বঙ্গাব্দ নামে সে চালু করে, যাতে করে হিন্দুদের জন্যে, বিশেষ করে সে সময়ে অন্যান্য ব্যবসায়ী যারা ছিল তাদের জন্যে বাৎসরিক খাজনা আদায় করা, কর আদায় করা ইত্যাদি করা তাদের জন্য সহজ হয়। তো এটা হচ্ছে মূলত বাদশাহ আকবর সে দ্বিতীয় পর্যায়ে বাংলা সনের প্রবর্তন করেছে, কিন্তু এর মূল প্রবর্তন বহু আগে থেকে এবং এর সাথে হিন্দুদের বিভিন্ন উদযাপন, বিভিন্ন পূজা, এর সম্পর্ক অনেক আগে থেকেই বিদ্যমান ছিল। বাদশাহ আকবরের সময় থেকে কিছু উৎসব সামাজিক পর্যায়ে চালু হয়, তারা হালখাতা করত সেই সময়ের ব্যবসায়ীরা, এবং হিন্দুরা চৈত্র মাসের শেষ তারিখে খাজনা আদায়ের পর তারা বৈশাখের 1ম তারিখ সে সময়ের জমিদার, মুসলিম জমিদার, তালুকদার, তারা এই সেই সময়ের যারা জমির খাজনা দিত তাদেরকে মিষ্টিমুখ করাতেন এবং এরকম হালকা কিছু উৎসবের আমেজ তখন দেখা যেত। কিন্তু আমাদেরকে যে বিষয়টা মনে রাখা জরুরি সেটা হলো পহেলা বৈশাখের যে উদযাপন আমরা দেখতে পাই, যে উৎসবগুলো দেখতে পাই, এটাকে কেন্দ্র করে যে বর্ষবরণ করার যে মানসিকতা তৈরি হয়েছে সমাজে, এটা হিন্দুদের বৈশাখী উৎসব থেকে এসেছে। এটা মুসলমানদের কোনো সংস্কৃতি, মুসলমানদের কোনো উদযাপন এটা আগেও ছিল না এবং ইসলাম ধর্মের কোনো অনুমোদনও নেই। তো আমি আপনাদেরকে কিছু ডকুমেন্ট দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কিভাবে আমাদের সমাজে প্রবেশ করেছে। তো দেখুন, 1000 বছর মুসলমানদের শাসনের পর
যখন মুসলমানদের শক্তি স্তিমিত হয়ে যায় এবং ইংরেজরা এই দেশকে দখল করে নেয়, তখন স্বাভাবিকভাবেই হিন্দুরা মুসলমানদের চেয়ে ভালো অবস্থানে চলে যায়। রাষ্ট্রীয়ভাবে তারা জমিদারি পেয়ে যায় এবং রাষ্ট্রীয় বড় বড় পদে তারা আসীন হয়, এবং মুসলমানরা তখন তুলনামূলক দুর্ভাগ্যজনক অবস্থায়, জুলুম এবং মজলুম অবস্থায় থেকে যায়। তো যখন ইংরেজদের সময়ে হিন্দুদের তাদের অরুজ হয়, তাদের উত্থান ঘটে, তখন এই উৎসবগুলো রাষ্ট্রীয় পর্যায়ে চলে আসে। এই উৎসবগুলো আগে হিন্দুদের সামাজিক পর্যায়ে ছিল, কিন্তু যখন হিন্দুরা নিজেরা জমিদার হয়ে যায়, তাদের কুঠি হয়, তাদের বড় বড় রাজবাড়ি তৈরি হয় এবং ব্রিটিশ সরকারের তারা সুযোগ সুবিধা পায়, তখন তারা এই উৎসবগুলোকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করে ফেলে। এর একটি উদাহরণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। উইকিপিডিয়াতে এই বিষয়ে এসেছে যে আধুনিক নববর্ষের উদযাপন যেটা শুরু হয়েছে, এটা প্রথম পাওয়া যায় 1917 সালে। 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের বিজয় কামনা করে সে বছর পহেলা বৈশাখে হোম কীর্তন ও পূজার ব্যবস্থা করা হয়। 1917 সালে এটা হিন্দু জমিদারদের পক্ষ থেকে আয়োজন করা হয় ব্রিটিশদের উদযাপনের জন্যে, তাদের বিজয় কামনা করে। এরপর 1938 সালে অনুরূপ কর্মকাণ্ডের উল্লেখ পাওয়া যায়। তো এই যে তারা 1917 সালে এসে রাষ্ট্রীয় পর্যায়ে এবং ব্রিটিশদের ছত্রছায়ায় তারা এটাকে একটা কাঠামো দাঁড় করায় এবং রাষ্ট্রীয় এবং সামাজিক পর্যায়ে উৎসবকে তারা পূজা এবং কীর্তনের মাধ্যমে শুরু করে। উইকিপিডিয়ার প্রবন্ধে কলকাতা কেন্দ্রিক পহেলা বৈশাখের যে কার্যক্রম তুলে ধরা হয়েছে, এখানেও পূজার সাথে এর অঙ্গাঅঙ্গি সম্পর্কের বিষয়টি আলোকপাত করা হয়েছে। দেখুন, দু একটা উদ্ধৃতি আমি আপনাদেরকে দিচ্ছি। চৈত্র মাসের শেষ দিন চৈত্র সংক্রান্তি এর দিন পালিত হয়। চৈত্র মাসের শেষ দিন হিন্দুরা চৈত্র সংক্রান্তি পালন করে এবং গাজন উৎসব উপলক্ষে চড়ক পূজা ও শিবের উপাসনা করে। চৈত্র মাসের শেষ দিন চড়ক পূজা এবং শিবের উপাসনা হয়। এ সময় পালিত হয় চড়ক মেলা। বৈশাখী মেলার উদ্ভবটাই চড়ক মেলা থেকে হয়েছে। বৈশাখী মেলার যে আমরা প্রচলন দেখি, এটা চড়ক মেলা থেকে এর উদ্ভব। এই মেলায় সন্ন্যাসী বা ভক্তগণ বিভিন্ন শারীরিক কসরত প্রদর্শন করে এবং আরাধ্য দেবতার সন্তোষ প্রদানের চেষ্টা ও সাধারণ মানুষের মনোরঞ্জনের ব্যবস্থা করে থাকেন। এটা উইকিপিডিয়ার প্রবন্ধের একটা অংশ, যে চৈত্র মাসের শেষ তারিখ হিন্দুরা বিশেষ পূজার আয়োজন করে, মেলার আয়োজন করে এবং তাদের সন্ন্যাসীরা তাদের দেবতার মনোরঞ্জনের জন্য বিভিন্ন কসরত তারা দেখায়। এই বিষয়ে আরও প্রবন্ধে উল্লেখ রয়েছে, পয়লা বৈশাখের দিন উল্লেখযোগ্য ভিড় চোখে পড়ে কলকাতার বিখ্যাত কালীঘাট মন্দিরে। সেখানে বিভিন্ন ব্যবসায়ী ভোর থেকে মন্ত্রপাঠ পূর্বক গঙ্গা স্নান করে প্রতিজ্ঞা করে থাকেন, দেবীকে পূজা নিবেদন করেন হালখাতা আরম্ভ করার জন্যে। ব্যবসায়ী ছাড়াও বহু গৃহস্থ পরিবারের মঙ্গল কামনা করে মন্দিরে গিয়ে থাকেন। এই দিনে তারা নতুন ধুতি ও পাঞ্জাবি পরার রেওয়াজও তাদের মধ্যে প্রচলিত দেখা যায়। তো এই যে বৈশাখী কেন্দ্রিক যে প্রচলনগুলো আমরা এখন দেখছি, যেগুলো আগে ছিল না, এগুলো মূলত হিন্দু ধর্মের বিভিন্ন অংশ আমাদের সমাজে প্রবেশ করেছে। এর আরও একটি প্রমাণ আপনাদেরকে দেখাই, যে বৈশাখী উৎসবের সাথে হিন্দুদের পূজার যে অঙ্গাঙ্গি সম্পর্ক, এটা দেখুন আপনারা। এটা পাবেন হচ্ছে বাংলাপিডিয়া, বাংলাদেশের সবচেয়ে অথেন্টিক যে জ্ঞানকোষ বাংলাপিডিয়া, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত। সেখানে বলা হয়েছে যে হিন্দু ধর্ম অংশে আলোচনা করা হয়েছে, ক্ষুদ্র পরিসরে কাঙ্ক্ষিত ফল কামনায় আরও অনেক পূজা পালন হয়। হিন্দুরা তাদের কাঙ্ক্ষিত ফল পাওয়ার জন্যে অনেক পূজা করে থাকে, যেমন সত্যনারায়ণ পূজা, সীতা নবমী পূজা, জামাই ষষ্ঠী পূজা, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ। তাহলে এটা আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারলাম যে এই পূজা তাদের ধর্মীয় উৎসব। পহেলা বৈশাখ সংক্রান্ত তারা যে উৎসবগুলো করে থাকে, এগুলো তাদের ধর্মের সাথে সম্পৃক্ত বিষয়।
বাংলাপিডিয়ার খণ্ড 7 215 পৃষ্ঠা, এখানেও আপনারা এই বিষয়টি পাবেন। এখানে বাংলা নববর্ষের পহেলা বৈশাখ অধ্যায়ে কিভাবে তা পালিত হয় তার বর্ণনা দিতে গিয়ে বলা হয়, 3 পার্বত্য জেলা আমাদের খাগড়াছড়ি, বান্দরবান এবং রাঙামাটি, এই 3 পার্বত্য জেলায় ধর্মীয় ও সামাজিক উৎসব হিসেবে পহেলা বৈশাখ পালিত হয়, যা বৈশাখী নামে পরিচিত। এটা আপনারা অনেকেই জানেন, বৈশাখী উৎসব এটা ব্যাপক প্রচলন আছে। এটা মূলত পহেলা বৈশাখের দিবসে পালন হয়। এটা করে থাকে সেই খাগড়াছড়ি, বান্দরবান এবং রাঙামাটিতে বিশেষভাবে করা হয়, এবং মারমা তারা পানি ছিটিয়ে নিজেদেরকে পবিত্রতা ঘোষণা দেয়। আরেকটি বইয়ের রেফারেন্স আপনাদেরকে দিচ্ছি, হিন্দুদের আচার অনুষ্ঠান, চিত্তাহরণ চক্রবর্তী, উনি হিন্দুদের আচার অনুষ্ঠান নামক বই লিখেছেন। সেখানে 87 পৃষ্ঠায় তিনি লেখেন, নববর্ষ উৎসব, এই নামেই শিরোনাম, নববর্ষ উৎসব। দীর্ঘ আলোচনার পর তিনি বলেছেন, যাহাদের ঘরে গরু রয়েছে তাদের মধ্যে কেহ কেহ এই দিন গোয়াল ঘরে ভগবতী দুর্গার পূজার ব্যবস্থা করেন। ব্যবসায়ীরা এই দিন দেবদেবীর পূজার মাধ্যমে হালখাতা বা নতুন হিসাবের পাতা পত্তন করেন। দোকান কারখানার গণেশের মূর্তি স্থাপিত হয়, খাতায় সিঁদুরের দ্বারা স্বস্তিক অঙ্কিত হয়, দেবতার নাম লেখা হয়। হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা বই, আমাদের দেশীয় যে বই আমাদের স্কুলের, সেখানেও এই বিষয়ে বর্ষবরণ নামে, আপনারা হিন্দু ধর্মের উৎসব, এখানে বর্ষবরণ নামে একটা অধ্যায় রয়েছে, মানে একটা পয়েন্ট, প্যারাগ্রাফ সেখানে আপনারা পাবেন। বাংলা সনের প্রথম দিন নতুন বছরকে বরণ করার মাধ্যমে এই উৎসব পালন করা হয়। এটা হিন্দুদের ধর্মীয় উৎসব। এটি ধর্মীয় অনুভূতির পাশাপাশি পেয়েছে সার্বজনীনতা। এই দিন বিভিন্ন পূজা, মিষ্টি খাওয়া, ভাব বিনিময়, হালখাতা সহ নানা প্রকার অনুষ্ঠান করা হয়। বর্ষবরণ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে পাহাড়ি অঞ্চলের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের মধ্যে ধর্মীয় ও সামাজিক উৎসব বৈশাখী পালন করা হয়ে থাকে। তো মোটামুটি আমি আপনাদেরকে কয়েকটা রেফারেন্স দিলাম, আপনারা ঘাটাঘাটি অনুসন্ধান করলে অনেক পাবেন যে পহেলা বৈশাখ কেন্দ্রিক উৎসবের যে ব্যাপার, এর সাথে মুসলমানদের দূরতম কোনো সম্পর্ক নেই। কিন্তু ব্রিটিশদের ছত্রছায়ায় এই অনুষ্ঠানগুলো সামাজিক পর্যায়ে চলে এসেছে এবং মুসলমানদের মধ্যেও এগুলো ধীরে ধীরে প্রবেশ করেছে। আরেকটা ষড়যন্ত্রের বিষয় আপনাদেরকে বলি, সেটা হলো যারা মূল হিন্দু ধর্মের অনুসারী আমাদের হিন্দু ভাই, তারা সবাই এটা স্বীকার করেন যে নববর্ষ সংক্রান্ত সমস্ত উৎসবগুলো তাদের ধর্মীয় উৎসব, এটা তারা স্বীকার করেন এবং তারা এটা বলেন যে এই অনুষ্ঠানগুলো মুসলমানদের জন্য নয়। আপনি যারা শক্ত হিন্দু ধর্মের যারা ঠিকভাবে পালন করেন, তাদের কাছে গিয়ে যদি কথা বলেন, তাহলে তারা দেখবেন, তারা বলবেন যে মুসলমানরা যা করে বেড়াচ্ছে এটা অনুচিত। মুসলমানরা বৈশাখকে কেন্দ্র করে যে আনন্দ মিছিল বের করছে, মঙ্গল শোভাযাত্রা করছে, এসো হে বৈশাখ গান ধরছে, সূর্যকে সামনে রেখে নতুন দিন উদযাপন করছে, এই উৎসবগুলো মুসলমানদের নয়, এটা খ্রিস্টানদের উৎসব। মুসলমানরা কেন এখানে অংশগ্রহণ করবে, এইভাবে কেন তারা বর্ষাকে পালন করবে, এটা নিয়ে খোদ হিন্দুদের মধ্যে আপত্তি রয়েছে। তাদের উৎসব, এটাতে মুসলমানরা কেন অংশগ্রহণ করবে, কেন মুসলমানরা এটাকে পালন করবে, এটা নিয়ে তাদের মধ্যেই অনেক অভিযোগ, আপত্তি রয়েছে। আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, আনন্দবাজার পত্রিকার একটা রিপোর্ট আপনাদেরকে দেখাচ্ছি। এটা 15 এপ্রিল 2018 আনন্দবাজার পত্রিকার একটা বড় সংবাদ, এর হেডলাইন হয়েছে, শিরোনাম হলো ঢাকার পয়লা যেন অষ্টমীর ডালিয়া। ঢাকার পয়লা বৈশাখ যেন অষ্টমীর এক ডালিয়া। এই প্রবন্ধ লিখেছেন আনন্দবাজার পত্রিকায়, হেডলাইন এসেছে, লিখেছেন দেবদূত ঘোষ ঠাকুর, তার প্রবন্ধ। তিনি এটা বলেছেন যে ঢাকায় যে পয়লা বৈশাখ পালন হচ্ছে এটা তো আমাদের জন্মাষ্টমীর অংশ, তারা যেটা করছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেখুন পত্রিকায় কি এসেছে, ঢাকার পয়লা যেন অষ্টমীর এক ডালিয়া। তিনি রিপোর্ট করেন এইভাবে যে কার সঙ্গে তুলনা করা যেতে পারে। ঢাকায় যে পয়লা বৈশাখ হচ্ছে, রমনার বটমূলে, চারুকলার সামনে, রাস্তায় রাস্তায় আলপনা আঁকা, আমাদের কিশোরগঞ্জে
কত মাইল, 14-15 মাইল জুড়ে আলপনা এঁকেছে, কোটি কোটি টাকা জলে ফেলা হয়েছে, আমাদের হাওরকে দূষিত করা হয়েছে। এই যে পাগলামি, এই যে ছাগলামি, এর কি অর্থ? তিনি বলছেন, একজন হিন্দু ভদ্রলোক লিখেছেন, এবং এটা আনন্দবাজার পত্রিকার রিপোর্ট। তিনি বলেন, ঢাকার যে পহেলা বৈশাখ উদযাপন, এর সঙ্গে কার তুলনা করা যেতে পারে? কখনো মনে হচ্ছিল কলকাতার কলেজ স্কোয়ার, যে ঢাকার অবস্থা হলো এমন যেন আমরা কলকাতায় তারা আছে, বা এক ডালিয়ার পূজা মণ্ডপ, ঢাকার অবস্থা থেকে মনে হচ্ছিল এটা যেন কলকাতার এক ডালিয়ার পূজার মণ্ডপের অবস্থা তাদের। কখনো বা শান্তিনিকেতনের বসন্ত উৎসবের চেহারা, তা সে রমনার বটমূলের বৃন্দগানেই হোক, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে রাজপথে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমেই হোক, পূজা বসন্ত উৎসবের মিলেমিশে একাকার ঢাকার নববর্ষের সকাল। তো দেখুন, এটা হিন্দুরা বলছে, এটা তো আমাদের কথা না, যে ঢাকার সকাল, পয়লা বৈশাখের সকাল যেন পূজা আর বসন্ত উৎসবের মিলন মেলা। এই হচ্ছে আমাদের দেশীয় কালচারে পয়লা বৈশাখকে এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে। তো এই হচ্ছে প্রথম কথা, যে এই উৎসবের সাথে হিন্দু ধর্মের অঙ্গাঙ্গি সম্পর্ক। কোনো মুসলমান যার গায়রত রয়েছে, যার আত্মমর্যাদা বোধ রয়েছে, সে কোনোভাবেই আরেক ধর্মের কোনো উৎসবে এইভাবে নিজে উদযাপন করতে পারে না, এবং এটাকে সার্বজনীনতার নাম দিতে পারে না। সার্বজনীন তো হয় এমন উৎসব, এমন দিবস যেটা সবার জন্যে জাতীয়। আমাদের বিজয় দিবস, আমাদের স্বাধীনতা দিবস, এই জাতীয় দিবসগুলো হতে পারে, এগুলো সার্বজনীন দিবস। কিন্তু হিন্দু ধর্মের উৎসব কি করে সার্বজনীন হয়? এবং এটা একটা ষড়যন্ত্র, একটা চক্রান্ত, যে তাদের ধর্মীয় উৎসবগুলোকে সার্বজনীন বানানো হচ্ছে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন, রমজান মাসে হোলি উৎসব করা হয়েছে। হোলি উৎসব এটা হিন্দুদের ধর্মের অংশ। আমাদের দেশের ছেলে মেয়ে রোজা রেখে তারা তাদের শরীরে রং মাখছে, মানুষকে রং ছিটিয়ে দিচ্ছে, রাস্তাঘাটে মানুষের শরীরকে নষ্ট করে দিচ্ছে, তার কাপড়কে নষ্ট করছে। এই হোলি খেলাকে এখন সার্বজনীন বানিয়ে দেওয়া হয়েছে। রাখি বন্ধন, এটাকে এখন সার্বজনীন বলা হচ্ছে, যে রাখি বন্ধন এটা সার্বজনীন উৎসব। নববর্ষের বর্ষবরণ, মঙ্গল শোভাযাত্রা, এগুলো সার্বজনীন উৎসব। এইভাবে হিন্দু ধর্মের বিভিন্ন উৎসবকে ষড়যন্ত্রমূলকভাবে মুসলমানদের সন্তানদের মধ্যে চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং বলা হচ্ছে যে এগুলো সার্বজনীন উৎসব। আপনারা দেখবেন অনেকে এই কথা পর্যন্ত বলে যে সার্বজনীন দুর্গা উৎসব, সার্বজনীন দুর্গা উৎসব। চিন্তা করেন, মুসলমানদের সাথে দুর্গার দেবীর পুরো চিন্তাই তো ভিন্ন। মুসলমান একেশ্বরবাদী, তাওহীদ, তারা বহুশ্বরবাদী। মুসলমানদের এটা সার্বজনীন উৎসব কি করে হয়? কোনো মুসলমান দুর্গা পূজা অংশগ্রহণ করার কোনো সুযোগই নেই। যদি কেউ জেনে বুঝে করে তো সে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। কিন্তু ষড়যন্ত্রমূলকভাবে এই সমস্ত উৎসবগুলোকে সার্বজনীনতা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে এগুলো আবহমান কাল, আবহমান বাংলার উৎসব, এগুলো 1000 বছরের উৎসব, এগুলো সার্বজনীন উৎসব। এটা বড় ধরনের চক্রান্ত এবং বড় ধরনের ষড়যন্ত্রের অংশ। মুসলমানদের মধ্য থেকে যারা এতদিন আমরা জানি না, যারা এই ধরনের উৎসবে অংশগ্রহণ করেছি, এটা জেনে নেওয়ার পর আমাদের সতর্ক হওয়া উচিত, আমাদের সচেতন হওয়া উচিত যে কোনোভাবেই কোনো মুসলমান এই ধরনের উৎসবে অংশগ্রহণ করতে পারে না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় বিষয়, ইসলাম এই ধরনের বিষয়গুলোতে বর্ষবরণ করা, বর্ষকে গ্রহণ করা, মঙ্গল কামনা করা বর্ষের শুরুতে, এই বিষয়গুলোকে ইসলাম অনুমোদনই করে না। এটা হিন্দু ধর্মের অংশ হোক অথবা না হোক, ইসলাম এই ধরনের বিষয়কে অনুমোদন করে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে এসেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল এসে দেখলেন যে ওয়ালাহুম ইয়াউমান, যে মদিনার লোকজন তারা 2টো উৎসব পালন করে, ইয়ালআবুনা ফিহা, ওই দিনগুলোতে তারা খেলাধুলা করে 2 দিন। তো আল্লাহ রসুল বললেন, মা হাদানিল ইয়াউমান, এই 2টি দিন কি তোমরা যে খেলাধুলা করছো, মানুষ আনন্দ করছে মদিনার লোকজন, তো এটা কি দিন? তো সাহাবায়ে কেরাম সে সময়ে যারা ছিলেন তারা বললেন যে কুন্না নালআবু ফিহিমা ফিল জাহিলিয়াতি, হে আল্লাহ রসুল, আমরা পূর্বকাল থেকে, জাহিলি যুগ থেকে আমরা এই 2টি দিবসে খেলাধুলা করি, এই 2টি দিন আমরা পালন করি। একটি হচ্ছে নাইরুজ, আরেকটি হচ্ছে মিহিরজান। এই 2টো সে সময় জাহিলি যুগে 2টো উৎসব ছিল। একটি হচ্ছে নাইরুজ, নাইরুজ মানে হলো নতুন বর্ষ,
নতুন দিবস, এটাকে তারা উদযাপন করতো খেলাধুলার মাধ্যমে। এবং আরেকটি দিবস ছিল মিহিরজান। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো দিনকেই পরিবর্তন করে দিলেন এবং বললেন, কাদ আবদালাকুম ইয়াউমাইন খায়রাম মিনহুমা, আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুটি দিনের চেয়েও অনেক উত্তম দিন তোমাদেরকে দিয়েছেন, ইয়াউমুল আদহা ও ইয়াউমুল ফিতরি। দুটো দিন হলো ইয়াউমুল ফিতর এবং ইয়াউমুল আদহা। তো মুসলমানদের উৎসবের দিন হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এই দুটো দিনই মূলত মুসলমান বর্ষবরণ করতে পারে, মানে উদযাপন করতে পারে, আনন্দ করতে পারে। এছাড়া অন্য কোনো দিবসকে মুসলমান উৎসবের জন্য নির্ধারণ করতে পারে না। মুসলমান আনন্দ করতে চাইলে সারা বছর করবে, শরীয়তের গণ্ডির মধ্যে থেকে প্রত্যেক দিন সে আনন্দ করবে, উদযাপন করবে, নিষেধ তো নেই। কিন্তু শরীয়তের বহির্ভূত অবস্থায় গিয়ে সে তার জীবনের একটি দিনকেও উৎসবের জন্য নির্ধারণ করতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিয়ারু আলামিন নুবালা, বিখ্যাত বিশাল কিতাব, সিরাতের গ্রন্থ, সেখানে এসেছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ওনার একজন দাদা ছিলেন, দাদা নোমান ইবনে মারজুবান। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ে এই বর্ষে, নতুন বর্ষের দিন, বৎসরের প্রথম তারিখ, তিনি তার কাছে ফালুদা নিয়ে আসলেন, ফালুদা পায়েস নিয়ে আসলেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী রাদিয়াল্লাহু আনহু তো কুফায় থাকতেন, ইরাকে, ইমামে আজমের বাড়িও ইরাকে। তো ওনার দাদা ওনার কাছে পায়েস সিন্নি নিয়ে এসেছেন। তো বললেন, খলিফাতুল মুমিনিন, আপনার জন্য আজকে আমি ফালুদা নিয়ে হাজির হয়েছি, আপনার জন্য উপহার। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই ফালুদা কী উদ্দেশ্যে? তো তখন তিনি উত্তর দিলেন যে আজকে বছরের প্রথম দিন, এই দিনের বরকতের জন্যে আমি আপনার কাছে ফালুদা নিয়ে হাজির হয়েছি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দেখো, আজকে তুমি নাইরুজের দিন, বছরের প্রথম দিন, এই উদযাপনের জন্যে আমার কাছে পায়েস নিয়ে এসেছো, কিন্তু শুনে রাখো, একজন মুমিন ব্যক্তি তার জন্য বছরের একদিন কোনো কল্যাণ বয়ে আনে না। উনি বললেন যে নাইরুজুনা কুল্লা ইয়াউমিন ওয়া মাহরিজুনা কুল্লা ইয়াউমিন, আমাদের জন্য প্রত্যেক দিনই তো নতুন দিন, আমাদের জন্য প্রত্যেক দিনই তো মেহেরজান, উৎসবের দিন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, যখনই সূর্য উদিত হয়, নতুন দিন আসে, তখনই তুমি নিজেকে নবায়ন করো, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করো। আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। যখনই সন্ধ্যা হতো আল্লাহ রাসূল দোয়া পড়তেন, আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাক ফালা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। দোয়া শিখিয়েছেন আল্লাহ রসুল, মা আসবাহা বি মিন নি'মাতিন, হে আল্লাহ, আপনি আমাকে যে সকালের যে নিয়ামত দান করেছেন, এই সমস্ত নিয়ামত আপনার পক্ষ থেকে আমি আপনার শুকরিয়া আদায় করছি। লা শারীকা লাকা, আপনি ছাড়া কেউ নেই। যখন সন্ধ্যা হতো আল্লাহ রসুল এই দোয়া করতেন যে আল্লাহ, মা আমসা বি মিন নি'মাতিন, এই সন্ধ্যার সময়ে আপনি যে আমাকে সন্ধ্যার নিয়ামত দান করেছেন, এই নিয়ামত আপনার পক্ষ থেকে, লা শারীকা লাক, আপনার কোনো শরিক নেই, লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, শুকরিয়া আপনার জন্যে, কৃতজ্ঞতা আপনার জন্যে। তা একজন মুসলমান তো প্রত্যেক দিন সকাল সে উদযাপন করবে, প্রত্যেক সন্ধ্যা সে উদযাপন করবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন যে সকালে এবং সন্ধ্যায় সে দোয়া পড়বে, জিকির করবে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি সকালে এই দোয়া পড়বে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত অনিষ্টতা থেকে সে বেঁচে থাকবে। যে ব্যক্তি সন্ধ্যায় এই দোয়া পড়বে, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যাবতীয় অকল্যাণ থেকে সে হেফাজতে থাকবে। মুসলমানের জন্য বছরে একদিন কল্যাণ কামনার কি প্রয়োজন বলেন? কি প্রয়োজন? যার প্রত্যেক দিন সকাল সন্ধ্যা কল্যাণে কাটে, তার জন্য বছরে একদিন কল্যাণের জন্যে সূর্যের সামনে যাওয়া আর রাস্তায় হাঁটা আর আলপনা আঁকার কি প্রয়োজন আছে বলেন? তো এই শিক্ষা আমাদেরকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এবং যেখানে বিধর্মীদের উৎসবের কোনো গন্ধও আছে, আল্লাহ রসুল সেখানে যাওয়ার অনুমতি দেননি। একবার এক সাহাবী, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রসুলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জায়গা আছে আমার পছন্দের, ওই জায়গায় আমি একটি পশুকে কোরবানি করার মান্যত করেছি, আপনি অনুমতি দিলে আমি মান্যতটা পূরণ করব। আমি অমুক জায়গা আমার পছন্দ, ওইখানে গিয়ে আমি এটা করতে চাই। যখন এটা উনি বললেন, স্থানের নাম বললেন, তো আল্লাহ রসুল তাকে প্রশ্ন করলেন, হাল হুনাকা
ওয়াসানুম মিন আউসান, সেখানে কি কখনো কোনো মূর্তির পূজা হতো? সাহাবী বললেন না। আল্লাহ রসুল বললেন হাল হুনাকা ঈদুম মিনাল আয়াদ, সেখানে কি কোনো ঈদ, কোনো আনন্দ উদযাপন করা হতো? সাহাবী বললেন না। এরপর আল্লাহ রসুল বললেন ঠিক আছে, আউফি নাজরাকা, তুমি এখন তোমার মান্যতকে পূরণ করতে পারো, তোমার মান্যত সম্পাদন করতে পারো। কারণ যেখানে কখনো কোনো সময়ে মূর্তির পূজা হয়েছে, যেখানে কখনো কোনো সময়ে বিধর্মীরা ঈদ উদযাপন করেছে, সেখানে তুমি তোমার হালাল মান্যত পূরণ করতে পারবে না। কীভাবে আমাদেরকে আল্লাহ রসুল সতর্ক করেছেন যে যেখানে নামমাত্র গন্ধ আছে আল্লাহ রসুল সেখানে যাবার অনুমতি দেননি। বিষয়টা তো এমন নয় যে আল্লাহ রসুলের সময় ছিল, আল্লাহ রসুলের সময় মূর্তি পূজা হচ্ছিল এমন তো নয়, আল্লাহ রসুলের সময় সেখানে কেউ উদযাপন করতে এমন নয়। পূর্বে কখনো ছিল কিনা আল্লাহ রসুল প্রশ্ন করেছেন। কেন? যাতে করে জাহিলি যুগের কোনো গন্ধ, শিরকের কোনো গন্ধ, কুফুরের কোনো গন্ধ যেন কোনো ইবাদতের মধ্যে না লাগে। তো এই জন্য এটা ইসলামের শিক্ষা। ইসলাম এই ধরনের উৎসব, যে উৎসবগুলোর সাথে বিধর্মীদের কোনো সংস্কৃতি সম্পর্ক রয়েছে, ইসলাম সেটা পালনে মুসলমানদেরকে অনুমোদন দেয় না। এই বিষয়ের প্রতি সতর্ক থাকা, সচেতন থাকা, এজন্য আমরা এই ধরনের বর্ষবরণ থেকে দূরে থাকব। তৃতীয়ত যে বিষয়টির প্রতি আমরা খেয়াল করব সেটা হলো যে এই ধরনের উৎসবগুলোতে অনেক ইমান বিধ্বংসী আকীদা বিশ্বাস জড়িত। এই উৎসবগুলো যারা করে তারা এর মধ্যে ইমান বিধ্বংসী অসংখ্য আকীদা বিশ্বাস জড়িত। মুসলমানের সন্তান যদি সেখানে যায়, সে বুঝে হোক অথবা না বুঝে হোক, তার ইমান আকীদা ধ্বংস হয়ে যাবে। যেমন ধরুন মঙ্গল শোভাযাত্রার নামে যেটা করা হয়, রমনার বটমূল থেকে নিয়ে ঢাকা শহরে হাঁটা হয়, প্রভাত ফেরি করে। এই যে হাঁটাহাঁটি, এই যে মঙ্গলের নামে হুতুম পেঁচার ছবি, বাঘের ছবি, রাক্ষসের ছবি, এটা নিয়ে যে হাঁটা হয়, এর উদ্দেশ্য হলো তারা মঙ্গল কামনা করছে, এই হেঁটে মঙ্গল কামনা করছে। তো এই হাঁটাহাঁটি দিয়ে কিসের মঙ্গল হবে বলেন? তো এই যে মঙ্গল কামনার চিন্তা, এটা হিন্দুদের থেকে এসেছে। বৈশাখী পূজায় ভালো খাওয়া, ভালো পড়া, ভালো আনন্দ উৎসব করা, এটা হিন্দু ধর্মে তাদের বৈশিষ্ট্য হলো যে পহেলা বৈশাখে যারা এগুলো করবে তারা সারা বছর ভালো থাকবে, সারা বছর ভালো খাবে, সারা বছর ভালো পড়বে, এটা তাদের বিশ্বাস। সেই বিশ্বাস ঢুকে গেছে আমাদের চারুকলায়। আমাদের চারুকলার ছেলে পেয়ে 1980 সালের দিকে এটা করেছে, 1980, 1985 পরে এটা এসেছে আমাদের দেশে। এই চারুকলা ইনস্টিটিউট এটা বাংলাদেশে প্রবর্তন করেছে মঙ্গল শোভাযাত্রার নামে। তো এই যে হাজারো মানুষ হাঁটছে কেন? মঙ্গল কামনা করছে। তো কার কাছে মঙ্গল কামনা করছে? মঙ্গল কামনা করতে হলে তো মসজিদে আসতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যেটা আমাদের সালাফে সালেহীন তারা করেছেন। এটা আছে পহেলা বছরের প্রথম তারিখ আমাদের সালাফে সালেহীন কানু ইয়াসুমুন, আপনারা পাবেন এটা তারিখে বাগদাদ, বিখ্যাত ইতিহাসের কিতাব তারিখে বাগদাদ এসেছে। সাহাবাই আমাদের সালাফে সালেহীন তারা পহেলা যেই দিন বছরের প্রথম দিন আসতো, কানু ইয়াসুমুন, তারা রোজা রাখতে শুরু করতেন। ওয়া কানু ইয়াতাকিফুনা ফিল মাসাজিদ, তারা মসজিদে ইতিকাফ করতেন এবং তারা বলতেন হাদা ঈদুন ইনদাল মুশরিকিন, বছরের প্রথম দিন পালন করা এটা মুশরিকদের ঈদ, তাদের কাছে এটা আনন্দের দিবস। এই দিন না আমি খাবো, না আমি তাদের আনন্দ উৎসবে যোগদান করব। এই জন্য তারা রোজা রাখা শুরু করতেন, মসজিদে নিজেদেরকে আবদ্ধ করে ফেলতেন। এটা মুসলমানদেরকে ওনারা দেখিয়ে গেছেন হাজারো বছর আগে। বর্ষবরণের যে সংস্কৃতি, এটা তো আজকের না, এটা হাজারো বছর আগের। তো আমাদের সালাফে সালেহীন তারা রোজা রেখেছেন এই দিনে এবং ইতিকাফ করে নিজেদেরকে আবদ্ধ করে রেখেছেন যেন কোনো ময়লা আবর্জনা, শিরক এবং কুফরের কোনো গন্ধ তাদের শরীরে প্রবেশ না করে। তো এই মঙ্গল শোভাযাত্রার নামে আমাদের দেশে ইমান বিধ্বংসী আকীদা এবং বিশ্বাসকে প্রচার করা হচ্ছে যে এই মিছিলের মাধ্যমে তারা অনিষ্টতা কামনা করবে। নিষ্ঠ এবং অনিষ্টের একচ্ছত্র মালিক আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু ইউযিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই বিশ্বাস স্থাপন করা মুসলমানদের জন্য জরুরি। এজন্য এই সমস্ত অনুষ্ঠানে যাওয়া অর্থাৎ মুসলমানদের ইমান ধ্বংসের দিকে চলে যাওয়া। সর্বশেষ যে বিষয়টি প্রণিধানযোগ্য সেটা হলো এই সমস্ত কিছু যদি আপনি বাদও দেন, এই অনুষ্ঠানগুলোতে অবাধে নারীর মেলামেশা, বিভিন্ন ছবি, মূর্তির যে ব্যাপক যে সমাগম, এইগুলো কোনোভাবেই ইসলামে সমর্থিত নয়, কোনোভাবেই ইসলাম এগুলোকে গ্রহণ করে না।
এজন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব আমরা এই সমস্ত ব্যাপারে খুব বেশি সতর্ক থাকি, খুব বেশি সচেতন হই। আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবৎ ওলামায়ে কেরাম এই বিষয়ে কথা বলছেন, আমাদের ধর্মপ্রাণ মুসলমান তারা এর থেকে বিরত থাকছেন। তো এটার পরিমাণ আস্তে আস্তে কমে আসছে আলহামদুলিল্লাহ, এটা বাড়ছে না, কমে আসছে আলহামদুলিল্লাহ। এবং এই যে মঙ্গল শোভাযাত্রা, এটা কয়েকদিন, এখন তো আইসিইউতে আছে, মানে লোকজন নাই, খুঁজে পায় না তারা, কয়েকদিন পর এটা ইনশাল্লাহ আমাদের দেশ থেকে এটা উধাও হয়ে যাবে। আমরা আশাবাদী যদি আপনারা ইমানের উপর অটল থাকেন, আসল ইসলামের সঠিক ধর্ম বিশ্বাসের উপর অটল থাকেন, ইনশাআল্লাহ এই ধরনের ভুল আকীদা বিশ্বাস আমাদের সমাজ থেকে দূরে সরে যাবে। আমরা নিজেরা সচেতন থাকব, আমাদের সন্তানদেরকে এই ধরনের ভিন্ন উৎসব থেকে, ভিন্ন সংস্কৃতি থেকে, ভিন্ন ধর্মের উৎসবে অংশগ্রহণ করা থেকে আমরা আমাদের সন্তানদেরকে হেফাজত করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।